2025 আইপিএল নিলামে তো শোনা যাচ্ছে বিসিসিআই একটা প্রস্তাব দিয়েছে যে 3টে করে প্লেয়ার ধরে রাখতে পারবে আর একটি করে আরটিএম থাকবে। আরটিএম কি জিনিস সেটা তো আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, এই জন্য এটাতে আর আলাদা করে কিছু বলছি না। আরটিএম থাকলে যে সুবিধা হবে এমন কোনো কথা নেই। 4টে করে প্লেয়ার ধরে রাখার নিয়মটাই বেশ ছিল, এর ফলে কলকাতার খুব সমস্যা হবে। কলকাতার যেহেতু এবার চ্যাম্পিয়ন হয়েছে, 2024 সালে চ্যাম্পিয়ন হয়েছে, এবার 25 সালে তাদের প্লেয়ারদের ডিমান্ড কিন্তু বেশি থাকবে। হর্ষিত রানা, বৈভব অরোরা, ভেঙ্কটেশ আয়ার এদেরকে কিন্তু কলকাতাও যেমন নেওয়ার চেষ্টা করবে, কলকাতা হাতছাড়া করতে চাইবে না। আবার অন্যান্য দলও কিন্তু এদেরকে কেনার জন্য ঝাঁপাবে। তারপর অন্যান্য দল তৈরি করার জন্য যাদের টিম ভালো নেই তারা কিন্তু অন্য দল থেকে প্লেয়ার চাইবে। আর মুম্বাই টিমে কিছু ভালো প্লেয়ার রয়েছে, যেমন নিহাল ওয়াদেরা, তিলক বর্মা, নমনদীর, এদের কিছু হাতছাড়া হবে এদের থেকে। এরা আবার কিছু অন্য দলে চলে যাবে। শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা এদেরকে ধরে রাখতে চাইবে, আবার পাঞ্জাব পেতেও চাইবে। ধরেও রাখতে চাইতে পারে, আবার পেতেও পারে। আর কলকাতার ধরে রাখারটা পরে বলছি, আগে বলি মুম্বাইয়ের হয়তো তিলক বর্মাকে ধরে রাখতে পারে, সূর্যকুমার যাদব, না ভুল বলেছি, বুমরা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডে, এই 3জন। তিলক বর্মা সেক্ষেত্রে 8 টিমের জন্য নিতে পারে, 8 টিমের মাধ্যমে। আর রোহিত শর্মা তো ছাড়বে বলেই দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর মুম্বাই ইন্ডিয়ান্সের যত সমস্যার সমাধান সব আইপিএল এর আগে হয়ে যাবে। আইপিএল এখন অনেক দেরি আছে, 1 বছর সবে তো এই আইপিএল শেষ হলো। নিলামের আগেও ঠিকঠাক রাজি করিয়ে যদি নিতে পারে তাহলে আবার রোহিত হয়তো মুম্বাইতে থাকতেও পারে। এবার যেহেতু এই নিয়মটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। সূর্যকেও হাতছাড়া করতে চাইবে না, বুমরাকেও হাতছাড়া করতে চাইবে না। তিলক সেক্ষেত্রে হাতছাড়া হলেও হতে পারে অন্য দলে, মানে কেকেআরের যেমন নীতিশ রানাকে ছাড়তে হবে, কেকেআরের যেমন শ্রেয়াসকে ধরে রাখবে ক্যাপ্টেন যেহেতু, আর অ্যান্দ্রে রাসেল, সুনীল নারিন 3জনকে ধরে রাখবে। আর আরটিএমে রিঙ্কু সিংকেও ছাড়তে হবে, কিচ্ছু করার নেই। আমার মনে হয় না শ্রেয়াসকে ছেড়ে রিস্ক নেবে বলে। আবার এটাও হতে পারে শ্রেয়াসকে ছেড়ে দিল, রিঙ্কু সিংকে রেখে দিল, আর ভেঙ্কটেশ আর নীতিশ রানা এদেরকে ছেড়ে দিল। আমার মনে হয় সেটা হবে না, শ্রেয়াস ক্যাপ্টেনকে মনে হয় ধরে রাখার চেষ্টা করবে। আর রিঙ্কু সিংকে আমার মনে হয় ছেড়ে দেবে, সেক্ষেত্রে রিঙ্কু সিংকে নেবে। আরটিএম দিয়েই হয়তো নিল, বেশি টাকা লাগলো, 10-12 যা হলো, 10-12 কোটি টাকা রিঙ্কুর উঠবে না দাম, আমি লিখে দিতে পারি, 7-8 কোটিও হয়তো উঠতে পারে, 6-7 কোটি উঠবে। নীতিশ রানা হোক, ভেঙ্কটেশ আয়ার হোক, ওদের 6-7 কোটি 8 কোটি ওই উঠবে, ওর বেশি উঠবে না। কেন, মেগা নিলামে বেশি টাকা ওঠে না কোনো প্লেয়ারের ক্ষেত্রে। শুধু কলকাতার যে অসুবিধা হবে তা না, রাজস্থান রয়্যালসেরও অসুবিধা হবে। রাজস্থান রয়্যালসের সিমরন এটমার হাতছাড়া হতে পারে। যদি জস বাটলার, সঞ্জু স্যামসন এই দুজনকে রাখবে, 3 নম্বর প্লেয়ার হিসেবে টেন বোলকে রাখবে, না সিমরন এটমারকে রাখবে, নাকি আর কে রয়েছে ভালো, নাকি রিয়ান পরাগকে রাখবে, সেটা নিয়ে সমস্যা রয়েছে। রিয়ান পরাগ কিন্তু এবারের আইপিএলে ভালো খেলেছে। এবার রিয়ান পরাগকে যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু আবার সমস্যা। রিয়ান পরাগকে আদৌ পাবে নাকি রাজস্থান কোনো ঠিক নেই, হয়তো অন্য দলে চলে গেল, হাতছাড়া হয়ে গেল। আর যদি রাজস্থান রয়্যালস একটা কাজ করে, জস বাটলারকেও ধরে রাখলো, সঞ্জু স্যামসনকে ধরে রাখলো, রিয়ান পরাগকে ধরে রাখলো, তাহলে আবার বোল্ট হাতছাড়া হবে। বোলকে অনেকে নেওয়ার জন্য ঝাঁপাবে, তবে আমার মনে হয় রিয়ান পরাগের থেকে বোলকে ছেড়ে দেওয়া ভালো। আর চাহাল, তারপর রবিচন্দ্রন অশ্বিন এদেরকে তো ছাড় দিতেই হবে। আর সুনীল নারিনকে কলকাতা কোনো মতেই ছাড়বে না, এইটুকু আমার মনে হয়। ফিল সল্ট, মিচেল স্টার্ক এরাও ভালো খেলেছে, এদেরকে কিছু করার নেই, এদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে নিলাম থেকে। যদি আবার মিচেল স্টার্ক পরের বারের আইপিএল খেলে, তবে মিচেল স্টার্ক আইপিএল খেলে মজা পেয়েছে, পরের বছর আইপিএল হয়তো খেলতে পারে, তবে এত কোটি টাকা কখনোই পাবে না, হয়তো 7-8 কোটি, তার বেশি পাবেই না। 7-8 কোটি, 6-7 কোটি ওই অবধি উঠবে। এবার যদি এমন সময় আসে যে কোনো টিমের কাছে সেরকম টাকা নেই, সেই সময় এই মিচেল স্টার্কের দাম নাম উঠলো, সেক্ষেত্রে কিন্তু দাম বেশি পাবে না। শিবনন এটমারও তাই, শিবনন এটমারকে 6.5 কোটি টাকা দিয়ে কিনেছিল রাজস্থান রয়্যালস, এরকম। আর গৌতম গম্ভীর কেকেআরে থাকবে নাকি এটা বোঝা যাচ্ছে না। গৌতম গম্ভীর যদি কেকেআরে না থাকে সেক্ষেত্রে অসুবিধা। আর আরসিবি যেমন ফাফ ডু প্লেসিকে হয়তো ধরে রাখার চেষ্টা করতে পারে, ফাফ ডু ম্যাক্সওয়েলকে ছেড়ে দেবে বিরাট কোহলি, আর ধরে রাখবে কাকে, উইল জ্যাক্স অথবা রজত পাতিদারকে ধরে রাখতে পারে। রজত পাতিদার সিরাজকে ছেড়ে দেবে, সিরাজকে নিলাম থেকে নেওয়ার চেষ্টা করবে। সিরাজের ডিমান্ড অত বেশি নাও হতে পারে, সিরাজের খুব বড় জোর হলে 3-4 কোটি পাবে, তার বেশি পায় নাকি সন্দেহ। এবার নামের পিছনে যদি পেয়ে যায় তাহলে আলাদা ব্যাপার, নামের পিছনে আমার মনে হয় পাবে না মোহাম্মদ সিরাজ, তার কারণ এইবারের আইপিএলে তো ভালোই করতে পারেনি, সামনের বার পাবে কি করে। আর হায়দ্রাবাদ চাইবে ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, তার সাথে প্যাট কামিন্স, 3জনকে ধরে রাখার জন্য। টিনা হরিজন, ভুবনেশ্বর কুমার, আব্দুল সামাদ, নীতিশ কুমার রেড্ডি, আর বাকি যে প্লেয়ারগুলো রয়েছে সবাইকে ছেড়ে দেবে। তারপর যদি নিলাম থেকে কিনতে পারে তো ভালো। এদের মধ্যে থেকে যে এইসব প্লেয়ারই পাবে এমন কোনো কথা নেই, অনেক সময় এর বাইরেও অনেক প্লেয়ার আসবে, সেরকম কিনতেও পারে, এদের থেকে ভালো প্লেয়ারও কিনতে পারে। পাঞ্জাব কিংস হয়তো ধরে রাখবে, শিখর ধাওয়ানকে ছেড়ে দেবে, স্যাম কারানকে হয়তো ছেড়ে দিতে পারে। আর শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা এদের দুজনকে ধরে রাখতে পারে, অথবা শশাঙ্ককে ধরে রাখবে, ছাড়বে মনে হচ্ছে নাম পাঞ্জাব। আর
আর কাকে ধরে রাখবো, অক্সদীপ সিংকে ধরে রাখতে পারে, অক্সদীপ সিং সেভাবে পারফরমেন্সও করেনি। বাকি লখনৌ KL রাহুলকে হয়তো ছেড়ে দিতে পারে, স্টোইনিসকে ধরে রাখতে পারে, আর পুরানকে ধরে রাখতে পারে। এই দুজন প্লেয়ারকে ধরে রাখতে পারে, আর কাউকে ধরে রাখার মতো ব্যাপার নেই, দুজনকে হয়তো ধরে রাখতে পারে। KL রাহুল যদি থাকতে চায় KL রাহুলকেও ধরে রাখতে পারে। আর রোহিত শর্মা KL রাহুল আলাদা টিমের হয়ে খেলবে এটা আমার মনে হয় না, বা শেষ অবধি যদি রাজি করিয়ে ফেলে তাহলে আলাদা ব্যাপার। আর যদি অন্য দলের হয়ে খেলে, যে পজিটিভ দিক এরকম না। আর কলকাতায় গেলে রোহিত শর্মাকে যে অধিনায়ক করে দেওয়া হবে এমন কোনো কিন্তু কথা নেই, কেন শ্রেয়াস আর ভালো অধিনায়কত্ব করেছে, শ্রেয়াসকে সরানো উচিত হবে না একেবারে, মানে একেবারে উচিত হবে না। আমি চাইছি না, রোহিত শর্মা শ্রেয়াসের থেকে অনেক ভালো ক্যাপ্টেন্সি করে, বাট লাগবে না আমাদের। এমনি প্লেয়ার হিসেবে যদি আসতে পারে তো ভালো। আর দিল্লি বা অন্য টিমে গেলে কিন্তু ক্যাপ্টেন্সি পেয়ে যাবে, RCB তে গেলেও ক্যাপ্টেন্সি পেতে পারে, সেক্ষেত্রে ভাবকে সরাই দেওয়া হবে। বা এটা যদি মনে করে যে RCB কে মানে রোহিত শর্মাকে ছেড়ে দিচ্ছে, সেক্ষেত্রে হয়তো RCB তাকে কেনার জন্য অল আউট যেতেও পারে, সেক্ষেত্রে ফাফ ডু প্লেসিকে ধরে রাখার কোনো মানে হয় না, সেক্ষেত্রে ফাফকে ছেড়েও দিতে পারে। তবে ফাফ একজন ভালো প্লেয়ার, তো ম্যাক্সওয়েলের থেকে অনেক ভালো ফাফ, ও ক্যাপ্টেন্সিটাও করে দেবে। রোহিত শর্মা কি করবে, রোহিতের ব্যাপার। আয়ুষ বদনীকেও ছেড়ে দেবে, আয়ুষ বদনী বলা যায় কলকাতায় হয়তো চলে আসলো। আয়ুষ বদনী প্লেয়ারটা ভালো, আমাদের অন্য প্লেয়ার চলে গেল, অন্য প্লেয়ার চলে আসলো, সেই টিমকে নিয়েই ভালো খেলাতে হবে, যে টিম আসবে সে টিম। এবার যদি ওই RCBর মতো টিম হয় তাহলে তো অসুবিধা, বুঝে বুঝে প্লেয়ার কিছু কিনতে হবে। অনেক ভালো প্লেয়ারই কিন্তু কম দামে বেরিয়ে যাবে, তবে প্রথম দিকে মনে হয় RTM দেখিয়ে দিলে কম টাকায় মনে হয় প্লেয়ার কেনা যায় সম্ভবত, মানে 2 কোটি টাকা সঙ্গে সঙ্গে যদি RTM কোনো টিম দেখে দেয়, ওই 2 কোটি টাকায় বা কম কোটি টাকায় কিন্তু পেয়ে যাবে। এবার সেটা মনে হয় নিয়মের মনে হচ্ছে রয়েছে RTM, এই একটা সুবিধা, মানে কোনো টিমের প্লেয়ারের সেই প্লেয়ারটা কমই পাবে টাকা সম্ভবত। আবার এরকম হয় একদম শেষ অবধি একদম নিলামে কোনো টিম নিয়ে নেওয়ার হ্যামারটা চিপে দিল, তখনই কিন্তু ওই RTM তুলে নেওয়া যায় মানে প্লেয়ার, এরকমও হতে পারে। এখন কি হবে বোঝা যাচ্ছে না। আর KKR কোন প্লেয়ারকে 2025 IPL টার্গেট করতে পারে সেটা এখন থেকেই বলা সম্ভব না, IPL অনেক দেরি রয়েছে, এই নিয়ে আর ভিডিও মানে দেবো না, এইটাই লাস্ট ভিডিও। এটা অনেকে রিকোয়েস্টে ভিডিওটা করলাম, এখন বলা সম্ভব না কাকে কিনতে পারে, যে কোনো প্লেয়ারকে কিনতে পারে। এবার IPL এর আগে ওগুলো নামগুলো চলে আসে, এই প্লেয়ারকে কিনতে পারে, রিপোর্ট আসে অনেক রকম, ওগুলো কোনো সময় সত্যি হয়, কোনোটা মিথ্যে হয়, এরকম অনেক কিছুই ব্যাপার রয়েছে। এবার এইগুলো ভাবতে গেলে তো হবে না, এটা পরে দেখা যাবে। RCB যেমন টিম ভালো হয়নি, পরের বছর নিশ্চয়ই ভালো খেলার চেষ্টা করবে। আলজারি জোসেফ, লকি ফার্গুসন সব ছেড়ে দেবে, লকি ফার্গুসন আর আলজারি জোসেফ এদের হয়তো কেউ নিলই না। এদের হয়তো নেয় কিসের জন্য, কোনো প্লেয়ার ভালো নেই, একটা মানে প্লেয়ার ভরাট করা না, সেই জন্য আর লকি ফার্গুসন তারপর এই প্লেয়ার আলজারিকে নেয়। আর ফার্গুসন হয়তো এই যে নিউজিল্যান্ডের হয়ে খেলবে, এখানে কে বলতে পারে T20 ওয়ার্ল্ড কাপে ভালো করবে না, T20 ওয়ার্ল্ড কাপে কিন্তু ভালো বোলিংও করতে পারে, কে বলতে পারে। সেটাই, এগুলো হলো মানে পরিস্থিতির ব্যাপার আর কি, এগুলো সব বুঝতে হবে। এবং KKR কোন প্লেয়ারকে কিনতে পারে সেটা IPL এর আগে সব জানিয়ে দেবো। এখন যেহেতু T20 ওয়ার্ল্ড কাপ চলছে, T20 ওয়ার্ল্ড কাপ নেই ভিডিও দেওয়ার চেষ্টা করবো, টানা T20 ওয়ার্ল্ড কাপ নেই দেবো, তারপর বিভিন্ন সিরিজ রয়েছে সেগুলো দেবো, KKR এর মাঝে খেলার আপডেট পেলেও দেবো। আর ভেঙ্কটেশ্বর বলেছে রমনদীপ সিং এর রানটা খুবই গুরুত্বপূর্ণ, মানে শেষ দিকে এসে যে রানটা করেছে ওইটাই আমাদের ম্যাচ জয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে যারা রান করে তারা তো ভালো খেলে তাই রান করে, কিন্তু শেষ দিকে খেলা অত সহজ না, অসাধারণ খেলে। মানে ভেঙ্কটেশ্বর রমনদীপের প্রশংসা এই জন্যই করেছে, শেষ দিকে এসে ছোটোখাটো ক্যামিও খেলেছে বলে, সত্যি তো তাই, ওই ইনিংসটাই তো বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর কেউ কোনো হিংসা করেনি, যে বরুণ চক্রবর্তী পার্পেল ক্যাপ পাওয়ার জন্য বল করতে আসেনি, ট্রফিটা বেশি গুরুত্বপূর্ণ। ট্রফি ওই পার্পেল ক্যাপ অরেঞ্জ ক্যাপ জিতে লাভ নেই, হলে হবে না হলে না হবে, ট্রফি জিতেছি এটাই আমাদের মূল কথা। আর স্টার KKR খেলে খুব ভালো লেগেছে, সেও চাই দলের হয়ে খেলতে। আর হর্ষিত রানাও বলেছে এখানে খেলে বেশ ভালো লেগেছে, সবাই চাচ্ছে এখানে আবার খেলতে, কিন্তু সবাইকে পাওয়া যাবে না, ছাড়তেই হবে প্লেয়ার।